সুপ্রভাত সবাইকে। আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রোজই সকালে আমি আর দিদিভাই ছাদে চলে আসি। তা আজকে এত রোদ্দুর না, ওকে আর ডাকিনি। আজকে সকাল সকালই প্রচণ্ড রোদ্দুরের তেজ, খুব সুন্দর লাগে চারপাশটা সকালবেলায়। আর শুতে শুতে তো ডেইলি রাত হচ্ছে। সৌম্য ফেরে, তারপরে রায়ের খেলা শুরু হয়। সেই অনেক রাত ধরে খেলা শুরু হয়। মানে সৌম্যর সাথে রায়ের একটা আলাদা রকমের বন্ডিং, মানে শুরু থেকেই। ও যখন একদম ছোট ছিল, যখন সৌম্যকে আলাপ করানো হয়েছিল, মানে তখন থেকেই ওর সাথে একটা আলাদা রকম বন্ডিং। রায় ছোট থেকেই অপরিচিত কারোর সাথেই কিন্তু কখনো মিশতো না ফট করে, কিন্তু সৌম্যকে দেখা মাত্রই ওর কাছে চলে গেছিলো। মানে শুরু থেকেই একটা আলাদা রকম ওর সাথে। এখন তো মানে ওকে ছাড়া কিচ্ছু বোঝে না। এই পাশটা প্রচুর গ্রিনারি। আজকে ছাদে বেশিক্ষণ হাঁটা যাচ্ছে না, খুব গরম লাগছে। একবার করে তো মেঘলা হচ্ছে, আবার রোদ্দুর টনটনে। দেখা যাক, দেখি আরেকটু পর যে ব্রেকফাস্টের আয়োজন করি, ওদেরকে ডাকি। খুব ভাল লাগে সকালটা। সকাল সকাল দেখছি ঘাস কাটছে, কষ্টও লাগছে, এত গরমে কাজ করছে। সকাল সকাল না করলে আবার পরের দিকে আরও গরম লাগবে। দিদিভাইদেরও ছুটি প্রায় শেষ। দেখতে দেখতে কয়েকটা দিন কীভাবে যে কেটে গেল। এবারে ফেরার পালা। সকালে ব্রেকফাস্টে পাউরুটি নিলাম, জেলি দিয়ে ভালোবাসে খেতে রাই। আর মিষ্টিও আনা হয়েছিল, মিষ্টি তো খুবই ভালোবাসে। তাও দুটো একবারে তো খেতে পারবে না, সে আমরা শেয়ার করে নেব। আজকে দুপুরে আমাদের চারজনেরই প্রিয় চিংড়িটা করছি। অনেকেরই কি হয় আবার চিংড়িতে অ্যালার্জি থাকে। তা আরেকটা কি, আমি যেখানে গেছি, ভুবনেশ্বর বলো বা দেশের বাইরে ক্যানাডাতে বলো, সেখানে চিংড়িটা কিন্তু পেয়েছি। তো বেশিক্ষণ ভাজার দরকার একদমই হয় না। ওই নুন হলুদ মাখিয়ে অল্প একটু এপিট ওপিট করে নিলাম, আর লাল করে আলুগুলো ভেজে রাখলাম। আমার সোনাটা একদম আমার জন্য শরবত বানাচ্ছে লেবু। সব দিকে খেয়াল আছে, মিমের গরম লাগছে, তাই মিমকে শরবত বানিয়ে দিল। তো গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, দারচিনি আর জিরে ফোড়ন দিলাম। দিয়ে পেঁয়াজগুলোকে কিছুটা ঝিরিঝিরি করে রেখেছিলাম আর কিছুটা ঘষে রেখেছি। তো ঝিরিঝিরি যে পেঁয়াজগুলো, সেইগুলো আগে দিয়ে দিলাম, ঘষা পেঁয়াজটা পরে দেবো। এবারে ঘষা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট দিলাম, আর নুন হলুদ জিরে গুঁড়ো কাশ্মীরি মির্চ দিলাম, কালার ভালো আসবে। এবারে ভালো করে ভেজে ওই টমেটো কুচি লঙ্কাটাও দিয়ে দিলাম। এবারে ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, আর অল্প জলও দিয়ে দিলাম। তো এই চিংড়ির রসাটা খেতে ভীষণ টেস্টি হয়। আসলে চিংড়িটা যে রান্নায় দেবে তার টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যায়। ঢাকনাটা খুললাম, দারুণ গন্ধ বেরিয়েছে। আলুগুলো তো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। এবারে ভাজা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব, আর লাস্টে শাহি গরম মশলা দিয়ে নামাবো। হ্যাঁ, একদম অন্ধকার হয়ে আসলো। রোদ আছে, কালো মেঘ করা দেখে রাই তো একবার বাইরে যাচ্ছে, আসছে। বৃষ্টি আর আসছিল না, অবশেষে বৃষ্টি এসছে। স্যালাডটা ফটাফট কেটে নিচ্ছি। চিংড়ির সাথে আর বেশি কিছু করিনি আজকে। ওই মুসুর ডাল করেছি, মিষ্টি কুমড়ো ঘন্টটা আগেই ছিল, আর আমের চাটনি করেছি। তো সৌম্য তো আমার আমের চাটনি দেখে রীতিমতো খিল্লি করছে, বলছে ডাল আর চাটনি চেনা যাচ্ছে না কোনটা, দুটোই সেম হয়ে গেছে। কিন্তু আমার আর দিদিভাইয়ের গরমে এটাই পছন্দ। বারান্দাটায় সন্ধ্যেতে আমরা আড্ডা দিই। বরাবরই রাই বলতো, তোমার ওখানে গেলে বারান্দাতেই থাকবো মিমি, তাই অবশ্য থেকেছে। তা এই সময়গুলোকে তো আটকে রাখতে পারবো না, যেটা পারবো এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখতে। দেশের বাইরে থাকতে খুব মনে হতো ওরা আমাদের বাড়িতে আসবে, একসাথে সময় কাটাবো, আনন্দ করব। তাই তো আমার সব সময় মনে হয় কিছু মন থেকে চাইলে সেটা কোনো না কোনো এক সময় ঠিক হবেই।
তাই আঁকাতে এত ভালোবাসে, সাথে করে তুলি রং নিয়ে এসছে। আসার পর থেকে খুব রং করছে, তাই সৌম্য আবার একটা ড্রয়িং বুক নিয়ে এসছে। আর আনার সাথে সাথেই প্রায় হাফ বই রং করা শেষ। সৌম্য অফিস থেকে চলে এসছে, সাথে করে নিয়ে এসছে ফিশ চপ আর পেস্ট্রি। তো রাই তো অনেকক্ষণ ধরে ওয়েট করছিল, বলছিল কখন আসবে কখন আসবে। এখন সামনে পেয়ে খুব আনন্দ। আচ্ছা, তাহলে এটা কোনটা খাবে? এটা তো দিদিভাই এটা খাবে এখন? এই ফিশ চপটা মিও আমরের, ওখান থেকে তো এমনি অনেক কিছুই খাওয়া হয়, কিন্তু এই চপটা কিন্তু আগে কখনো খাইনি, এবার প্রথম খাচ্ছি, বেশ ভাল লাগছে। তুই তো প্যাটিস খাবি না বললি, ফিশ চপটা ভাল লাগছে? কি বলছিস রে ওদিকে? হ্যাঁ, সৌম্যকে কি বলছিস? সন্ধেবেলাটা কমপ্লেক্সের ভেতরেই খুব ভালো লাগে। আর এই যে রায়ের সৌম্যকে পেলেই হলো, আর কিচ্ছু চাই না, ওকে পেলেই খুব আনন্দ। অনেকেই বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিও দেখছো, সুন্দর সুন্দর কমেন্টস করছো। আমার কমেন্টসগুলো পড়তে খুব ভালো লাগে। অনেকেই বলো কলকাতা ব্লগগুলো খুব ভালো লাগছে। আমার ভিডিওগুলো দেখলে মনটা ভালো হয়। কারো যদি মন সত্যিই ভালো করতে পারি, এর থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না। আর রাইকেও সবাই খুব ভালোবাসা দিচ্ছ। একজন আবার বলেছো রাইকে আমার কাছে রেখেই দিতে। রেখে তো দিতেই পারি, কিন্তু ওর মামা বাবা তাহলে খুব মন খারাপ করবে। এখানে ভেতরে কিছু না কিছু মেলা সবসময় বসে, খুরমা গজা এসব দেখতে পেলে ভীষণ লোভ লাগে। অল্প করেই নিচ্ছে। আর রাত্রে সৌম্য আবার পনির পকোড়া করবে, তাই পনিরগুলো নিয়ে এসে একটু নুন আর কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে মাখিয়ে রাখলো কিছুক্ষণ। এরপর বেসন আর কর্নফ্লাওয়ার গুলে পনিরগুলোকে এর মধ্যে ডুবিয়ে তেলে ভাজছে। এই ছোট্ট কড়াইটাতে অনেক দিন ধরেই ভাবছিলাম রান্না করব, শেষে সৌম্যই উদ্বোধন করলো। সৌম্য দারুণ হয়েছে। ভালোই বেশ টেস্ট আছে। সৌম্য স্পেশাল করে বানিয়েছে, দারুণ হচ্ছে। না রায়ের জন্য কোনো মুখটা দেখে না। আজকে সন্ধ্যাবেলাটা অনেক কিছুই খাওয়া হয়েছে, তাও রাত্রে ভাত অল্প করেই সবাই খাবো। তো ভিডিওগুলো আমার ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকন প্রেস করতে ভুলো না, যখন আমি নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে যাবে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।